রান্নাটা কেমন হয়েছে বলো? মেয়ে তো বললো ভালো হয়েছে। এখন সামার ভ্যাকেশন চলছে, এই সামার ভ্যাকেশনে ওকে চিকেন রান্না শেখালাম। কুকিং করতে ও বেশ ভালোবাসে। এখানে 500 গ্রাম মুরগির মাংস আছে, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু এবার খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। সকালবেলায় ইনি বাবার সাথে বাজারে গিয়ে দেখো কত কিছু এনেছে। স্কুল না থাকলে যখন বাড়িতে থাকে তখন প্রায় অনেক কাজেই আমার হেল্প করে। এই দেখো মাংসের জন্য আলুগুলো ছুলে দিচ্ছিল, আর এইদিকে আমি রসুন পেঁয়াজগুলো বাছছিলাম। কাটাকাটির পর্ব শেষ হলো আমাদের। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। এবার আমাদের মিক্সিতে মশলাটা করে নিতে হবে। দিন তো আমি একা একাই রান্না করি, কিন্তু আজকে আমার সাথে রান্না করছে আমার মেয়ে, আমার খুবই ভালো লাগছে। আমি আলুটা ভাজি আর ও ওইদিকে দেখো মিক্সিতে মশলাগুলো করছে। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, তারপরে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আরেকবার গ্রেট করে নিলাম। এগুলো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। আর এই যে সেই ম্যারিনেট করা মাংসর মধ্যে এবার যেই মশলাটা করলাম সেই মশলাটা সব দিয়ে দিচ্ছে। আর কেন জানি না মনে হচ্ছে বয়সে ছোট হলেও কাজে বেশ ভালোই দক্ষ, মোটামুটি সব কাজ প্রায় ভালোই গুছিয়ে করতে পারে। খুব সুন্দর করে দেখলাম ম্যারিনেশনটা করলো মাংসের। এবার ওই ভেজে রাখা আলুর মধ্যেই কিন্তু মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মাংস রান্না করলেই আমি গোটা রসুন দিই। ও আমাকে ঝুড়ি থেকে তুলে বললো এই গোটা রসুনটা মাংসের মধ্যে দাও। রসুনটা দিয়ে একটা থালা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢাকা খুলেছি, দেখো মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংসের ম্যারিনেশনটা যদি ভালো হয় তাহলে মাংসটা খেতে না খুব ভালো হয়। আজকে চিকেনের যে রেসিপিটি করলাম এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। রান্নাঘরে রান্না করতে আসলে সবাই তো গিফট পায়, ও কেন বাদ থাকবে? ওকে দেখো এই গিফটটা করেছি। মেয়ের সাথে গল্প করতে করতে কখন যে আমার মাংস রান্নাটা হয়ে গেল আমি ঠিক বুঝতেই পারলাম না। এই দেখো মাংস রান্নাটা রেডি, ওকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকে খেতে দিয়েছি। গরম ভাতের সাথে মাংস আর তার সঙ্গে রসুন দিয়ে ওকে পরিবেশন করলো। আবার প্রথমে দেখো রসুনটা খাচ্ছে ও। ছোট ও যতটা আমার হেল্প করছে সেটাই অনেক আমার।